যে দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখন ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখেই গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। সেদিন থেকেই ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে। এই উপদেষ্টার মতে, যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে ভারতের কাছে। বাংলাদেশ যদি হাসিনাকে ফেরত চায়, তাহলে ভারত তাকে দিতে বাধ্য থাকবে। হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে উল্লেখ করেছেন তৌহিদ হোসেন। তিনি বলেন, যদি সেখান থেকে এমন দাবি আসে, তাহলে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে। আমি মনে করি ভারত সরকার এই সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনায় রাখবে। নিঃস্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। এ নিয়ে তিনি বলেছেন, আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করা, কারো সঙ্গে শত্রুতা নয়।